ইলেকশনের কমিশনের বাপের দলিল যা না আছে আমার বাপের সেই দলিল আছে। আমাদের বেউলো আছে না, ওইটি সবচেয়ে বড় হারামি ওইটা, ওইটি থেকে এই সব করেছে। বিজেপির তরফ থেকে তো বলা হয়েছিল যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের নাম বাদ যাবে না, তাহলে কি আপনারা রোহিঙ্গা? আমরা রোহিঙ্গা কোথায়, আমাদের বাপ দাদা পুরো সবাই এখানে, আমরা রোহিঙ্গা কোথা থেকে আসলাম আমরা? আমাদের প্রমাণপত্র সবই তো আছে এখানে। আমার বাবা মা দাদু ঠাকুরদা সবাই এখানকার জন্ম, তাহলে আমাদের নামগুলো ডিলেট কিভাবে হয়? আমাদের ভোটে জিতেছেন, আমার বাপ ঠাকুরদারাই তো জিতিয়েছে, আমরাও ভোট দিচ্ছি, কিন্তু এই অকারণে হয়রানিটা হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? বলছি আমার ছেলের এনআরসিতে নাম বাদ গেল, আমার নাম হলো আবুল কাসেম, আমার ছেলের নাম রেকর্ডে আছে আবুল কাসেম, এই এমডি আবুল কাসেম, তাহলে আমার ছেলের নাম কেন বাদ গেল? ইলেকশন কমিশন দেখে দেখে বাদ দিল যে আমরা নাকি বাংলাদেশি। ইলেকশনের কমিশনের বাপের দলিল যা না আছে আমার বাপের সেই দলিল আছে, আমার দাদুর দলিল আছে 1945 সালে, 1953 সালের দলিল আছে, আমরা এখানকার বসবাস। কেন সেই আমাদের বাদ গেল? বিজেপির চক্রান্তে আমাদের নাম সব বাদ দিয়েছে, আর বিজেপি আমাদের রোহিঙ্গা কেন বলছে বলুন? ইলেকশন কমিশনের লাভের জন্য ইলেকশন কমিশনের যত মুসলিম ভোট সব কেটে বাদ দিয়েছে। দিদি আপনাদের বলা হচ্ছে ডি ভোটার নাম ডিলিট হয়ে গেছে, কি বলবেন? আমাদের নাম ডিলেট হয়ে গেছে, যে আমরা এখানকার বৈধ ভোটার, আমাদের নামগুলো কিভাবে ডিলেট হয়? আমরা তো একবার ভোট দিচ্ছি না, প্রচুরবার ভোট দিচ্ছি, আমার বাবা মা দাদু ঠাকুরদা সবাই এখানকার জন্ম, তাহলে আমাদের নামগুলো ডিলেট কিভাবে হয়? আমরা কি মরে গেছি না জ্যান্ত আছি? সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই যে নামগুলো আমরা জমা দিয়েছি, আমরা যেন চাইছি যেন পরবর্তীতে আমাদের নামগুলো ডিলেট হয় না। যারা অন্য জায়গায় বাসিন্দা বাংলাদেশ থেকে এসেছে তাদের কিছু লোকের ভোটার নাম উঠে গেছে, কিন্তু আমরা এখানকার চিরস্থায়ী, আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, তাহলে আমাদের নামগুলো কিভাবে ডিলেট হচ্ছে সেটাই আমরা জানতে চাই। বলছি আমাদের এই যে নামগুলো ডিলেট হয়েছে এর কারণটা তো জানি না, বুঝতেও পারছি না কিসের জন্য ডিলেট করা হয়েছে। আমাদের যে নামটা ডিলেট করা হয়েছে কি কারণে ডিলেট করা হয়েছে? আমরা তো বৈধ ভোটার, আমার বাবা ঠাকুরদা দিদিমা মানে সবাই এখানকার। আমাদের 2002-এর বাবার লিস্টে নাম আছে, মায়ের লিস্টে নাম আছে, যেহেতু আমার মায়ের লিস্টের নাম থাকা সত্ত্বেও আমার মাও ডিলেট হয়ে গেছে। কি কারণ? এর কারণটাই জানতে চাইছি। আমাদের ভোটে জিতেছেন, আমার বাপ ঠাকুরদারাই তো জিতিয়েছে, আমরাও ভোট দিচ্ছি, কিন্তু এই অকারণে হয়রানিটা হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? এটা আমরা সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের নামগুলো যেন তাড়াতাড়ি লিস্টে তুলে দেওয়া হয়। আমরা ভোট দিতে চাই, আমরাও তো নাগরিক না, আমাদের কোনো অধিকার নেই? আমরা দেশীয়, আমাদের যদি অধিকার না থাকে, যারা বিদেশি বাংলাদেশি তাদের কিসের অধিকার থাকবে? বলা হয়েছিল তো কোনো বৈধ ভোটারের নাম যাবে না, যারা দেশীয় মানুষ তাদের নাম বাদ যাবে। সেটাই তো ভাবছি, তা আমরা তো নিশ্চয়ই বৈধ ভোটার, আমরা ভোট দিচ্ছি, আমি কন্যাশ্রী পেয়েছি, আমার স্কুলের অ্যাডমিট কার্ড আছে, আমার ওবিসি আছে, আমার সব কিছু থাকা সত্ত্বেও ভ্যাকসিন দিয়েছি, তার কার্ড আছে, তার সত্ত্বেও আমার নামটা ডিলেট করা হয়েছে। কি কারণে ডিলেট করা হয়েছে এটাই তো বুঝতে পারছি না। নাম বাদ গেল কেন? নাম বাদ গেল বলছে যে ওর বাপের সাথে লিঙ্ক পাচ্ছে না, তা আমরা তো বুঝতে পারছি না যে কোন কাগজের সমস্যা হচ্ছে। সবই তো সঠিক আছে, কিন্তু বলছে এটা তোমার ঠিক নেই, ওটা ঠিক নেই, এইগুলো করছে, ম্যাচিং হচ্ছে না, কিন্তু আমাদের প্রুফ সবই ঠিক। আমাদের বেউলো আছে না, ওইটি সবচেয়ে বড় হারামি ওইটি থেকে এই সব করেছে। ও যদি ঠিক থাকতো তো আজকে এই অসুবিধা হতো না। সব মুসলিম লিখে দিয়ে বাদ দিয়েছে, আমাদের প্রতি কারা বাদ দিল? কারা বাদ দিয়েছে কি করে বলবো? যে বেয়ালোর হচ্ছে করেছে এইটা, বিজেপি সরকার এগুলো করেছে, আমাদের সব বাদ। বিজেপির তরফ থেকে তো বলা হয়েছিল যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের নাম বাদ যাবে না, তাহলে কি আপনারা রোহিঙ্গা? আমরা রোহিঙ্গা কোথায়, আমাদের বাপ দাদা পুরো সবাই এখানে, আমরা রোহিঙ্গা কোথা থেকে আসলাম আমরা? আমাদের প্রমাণপত্র সবই তো আছে এখানে, রোহিঙ্গা কি করে হলাম আমরা? কাগজ দিয়েছি, মাধ্যমিক পাস সার্টিফিকেট সমস্ত কিছু দিয়েছি, 2002 সমস্ত জিনিস, তারপরে তোমার ওবিসি কার্ড টার্ড সমস্ত কিছু দিয়েছি, তারপরেও আমাদের নাম ডিলিট এসছে। এইবার এই 3বার জমা করলাম, হিয়ারিংয়ে ডেকেছিল, নাম ডিলিট আছে, ওয়েটিংয়ে ছিল। প্রথমে এডুকেশনে ছিল, তারপরে ডিলিট হয়েছে, কিন্তু সবই প্রমাণপত্র সবই ঠিক, কিন্তু ডিলিট হয়ে গেছে। 2002 ভোট দিয়েছে? হ্যাঁ 2002 ভোট আছে, ভোট দিয়েছি 2002। আমি 1952 সাল থেকে ভোটার, 72 সাল থেকে ভোটার আমি। তা 72 সাল থেকে 2024 পর্যন্ত লোকসভা পর্যন্ত আমি ভোট দিয়ে এসেছি, আর এবারই আমার নাম আউট করে দিয়েছে। না না, আমি রোহিঙ্গা না, আমি এখানকার মানে 10 পুরুষের পূর্বপুরুষের বাসিন্দা, আমি সব ডকুমেন্টস আমার বাড়িতে আছে। কি কি কাগজ দিয়েছিলেন যখন এসআইআর এর যখন ভেরিফিকেশন এসেছিল? কি কি কাগজ? তখন আমার স্কুল 72 সাল স্কুলের অ্যাডমিট, আচ্ছা, তারপর আমার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আচ্ছা। তা আমাদের বিএলও বললো যে অত দিয়েছো, আর কিছু দিতে হবে না। এবার আমার দেওঙ্গ বিডিও অফিসে 2 ফেব্রুয়ারি হিয়ারিং হলো।
হিয়ারিংয়ে অফিসের বসে দেখুন এটা আপনার এই ডকুমেন্ট দিয়েছেন অথচ আর আপনার কী লাগবে আপনার চিন্তা নেই, কিন্তু যেই এই দিন যে লাস্ট বেরোলো যে লিস্টটা তাতে আমার 120/73 এই 120/83 হচ্ছে বুথ নাম্বার, তাতে 7 জনা বাদ গিয়েছে, তার মধ্যে আমি আছি। ওই অফিস থেকে, যে অফিস থেকে এই লিস্ট তৈরি করে, হ্যাঁ ইলেকশন বিজেপি না, ইলেকশন কমিশন থেকে যে লিস্ট 26 তারিখে এই রিসেন্টলি তো বেরিয়েছে, তাতে সমস্ত কপি আমি সব তুলেছি। বিজেপি তো বলেছিল যে মুসলিম যারা আছে তাদের নাম বাদ দেবে। তা শুনুন আমাদের পার্টে 120/83 পার্টে একটা হিন্দু ভোট নেই, প্রায় 800 কাছাকাছি ভোটার। এবারে 147 জন ওই নন জুডিশিয়াল ছিল। আচ্ছা, এবারে আপনার 140 জনকে পার করে দিয়েছে, আর 7 জনকে নাম পুরো ডিলিট করে দিয়েছে। 7 জনের মধ্যে আমি আছি।